দেখো, আমরা যেটা জানতে পারছি, কাল দুপুর নাগাদ যে সোনামুখী এলাকায় শাসক দলের যে তৃণমূল কংগ্রেস দল রয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নিজেদের মধ্যেই গুলিবিদ্ধ হয় এক বুথ কর্মী। সেখান থেকে আমরা যে জানতে পারি যে একটা ড্রেন ছিল, সেই ড্রেনকে নিকাশের জন্য সেই দু গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সংঘর্ষ লেগে যায়। আর সেই সংঘর্ষের জেরে চলে গুলি, আর সেই গুলি চলাতেই ওখানকার যে স্থানীয় বুথ সভাপতি রয়েছে তার পেটে লাগে গুলি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। ওখানে তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি রাখা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সোনামুখী থেকে শেখ শফিক। তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। শাসক দলের গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলল বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামে। গুলিতে জখম হয়েছেন তৃণমূল এলাকার বুথ সভাপতি নাসিম শেখ। গুলি লাগে তার পেটে, আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়ভাবে জানা গিয়েছে, বাঁকুড়া সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তা নিয়ে আজ দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে দ্বন্দ্ব। সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। বিকেলের দিকে আচমকায় দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে কার্যত সংঘর্ষ বেঁধে যায়। এই সময় তৃণমূলের সেকেন্দার খান নামের এক কর্মী বন্দুক বার করে গুলি ছুটতে শুরু করে বলে অভিযোগ। মোট 2 রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বাঁকুড়ার সোনামুখী থেকে শেখ শফিকের রিপোর্ট। কাল ঘটনা বলতে ওই যে মারামারি হয়েছিল, মানে গুলি চালাচালি করে দিয়েছে। ওই সাইম চালিয়েছে নাসিমকে। হ্যাঁ, তিনটে। এখন বাঁকুড়ে আছি। কেমন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এখন ভালো নাই। কি নিয়ে ঘটনাটা হয়েছিল? ওই ড্রেন ওই রাস্তার ড্রেনের জন্য আমাদের এখানে এলাকায় কি দাদাগিরি করে? এখানে দাদাগিরি একবার পুরো দাদাগিরি। সে তো তৃণমূল কর্মী ছিল, আর এই তৃণমূল বুথ সভাপতি। হ্যাঁ, দুজনেই তো তৃণমূল কর্মী। ওটা তৃণমূল কিন্তু কি তৃণমূল বলে কি বেশি দাদাগিরি করতে? হ্যাঁ, আর লোকের মানে এই করে দেবো ওই করে দেবো, লোকের টাকা খালি টাকার ভয় দেখে বলে টাকা দেবো। আর টাকা লিখে 6,000 টাকা লিখে কন্যাশ্রী টাকা বার করে দেবো, যে আবার ভয়ে আবার গরিব মানুষ আবার দিয়েছে। এবার আপনারা কি চাইছেন এখন? শাস্তি ছাড়া কোনো নাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে আজিবুল খান। গ্রামে একদিকে ড্রেন হবে, এটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এইদিকে হবে। তো ওইখানে কিছু মানে কারণে হয়তো কারোর কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই। সেখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান, সেকেন্দার খান মারধর করে আমাদের মানে মেম্বার, আমার যে বৌদি হয় তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোর আজকে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম। দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আপনার লঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাকড় করেছিল। ঢিল পাকড় করতে ওরা কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। একটা গুলি ওই ঢালায় পেয়েছিল আব্বার মাথা দিকে গিয়ে, আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজের দুর্নীতির প্রতিবাদ করাতেই হ্যাঁ, পঞ্চায়েতের কাজের মানে প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। তার সভাপতি তৃণমূলের তো একটা কাজ নিয়ে হয়, কাজ করলে থেকে যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে দিতে হবে হুমকি দেয়। আর ওই আমাদের পঞ্চায়েতের নেতৃত্বে আমাকে এসে গুলি গালা চালায়। তারা তৃণমূলের আছে, বিজেপির আছে, তারা আমাদের
মানে মূলত ঝামেলা যেটা স্যাংশন হয়েছে আমি সেইদিকে বলি সেইদিকে হোক, গ্রাম সরলা বসে করে লিখিত দিল যেটা হয়েছে সেইদিকে হোক। উনি বলতে বুঝছেন না ওটা ওইদিকে দরকার নেই, পরে হবে, এইদিকে করে দাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু রোফা চেয়েছিল, আমি বলি না ওটা আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে থেকে গাড়ি থেকে করেছি, আমাকে বললো যে তোর আগে খবর হয়ে যাবে। গুলি কে চালিয়েছিল? গাড়ি গুলি চালিয়েছিল সিকেন্দার খা, সে কোন কোন গোষ্ঠীর লোক? আমার তৃণমূলের বিজেপির লোক। কার চট্টোপাধ্যায় থাকে সে? ও ওরফে ডিয়ার হাজারি, সেকেন্দার ডিয়ার হাজারি, ও ভালো নাম কাইমুদ্দিন হাজারি। করম গুলি চালিয়েছিল। দুবার চালিয়ে একটা মাথার দিকে মেরে বেরিয়ে গেল, আর সেকেন্ডটা বেজে গেল। তো আপনার উপরে আক্রমণটা কি কারণে? আপনি আমার যখন আমার ঘরের মেম্বার, আমার সভাপতি, সভাপতি, আমি সঠিক কাজ করছি, গ্রাম থেকে সবাই আমার দিকে আছে। হ্যাঁ, আমাকে বলছে যে এগুলা সরকারে কিছু খেতে পাবে না, আমি যে কাজ হয় আমি একটাও খেতে দিই না, যা হয় সবাইকে বলি তোরা গাড়ি থেকে করে দাও। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার আপনার বাড়ি? পিয়ারবেড়া পঞ্চায়েতের। আর পিয়ারবেড়ার প্রধানের লোকজনই কি গুলি চালিয়েছে? না, ঘরের লোক নাই, কাইমুদ্দিন হাজারের লোক। থেকে কাইমুদ্দিন হাজারি পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতি ছিল আমাদের। ও পিয়ারবেড়া পঞ্চায়েত সমিতির মেম্বার। তৃণমূলের গোষ্ঠী নাম? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নাসির শেখ। আপনি কি পোস্টে আছেন? আমি বুথ সভাপতি তৃণমূলের, আমার ঘরের মেম্বার।